আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমি আমার আলোচনা পেশ করছি। আমাদের প্রথম আলোচনা হলো যে আজকের নিরাকারে আল্লাহকে সেজদা দেওয়ার পরেও ইবলিস এবং ইবলিসের অনুসারী যারা আছে এরা মুক্তি পাবে না। এ ব্যাপারে আমি কয়েকটা আয়াত উত্থাপন করব, চেষ্টা করব শুধু কোরআনে পাক থেকে আলোচনা করার। এবং আমি যে ধারায় আসছি, আমার গুরু আছে, তার গুরু আছে, এভাবে সিরিয়াল অনুযায়ী দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সিলসিলা গেল, এই সিলসিলায় যত গুরু আসছে এবং যত সিলসিলা পৃথিবীতে আছে আর যত গুরুগণ এই কিয়ামত পর্যন্ত আসবে, ধরায় আসবে চলে গেছে, সকলের জয় কামনা করে আমি আমার কথা শুরু করছি। জয় গুরু। আলহামদুলিল্লাহ, আমরা একটা জায়গায় খেয়াল করতে পারি, সেটা হলো যে সূরা নাহলের 111 নম্বর আয়াত। এর পূর্বে আমি যে ভিডিওটা করেছি, এরপরের এই ভিডিওটা আমি আলোচনা করতে যাচ্ছি, এটা যে নাহলের 111 নম্বর আয়াত দিয়ে ইবলিশ কিন্তু কথা বলবে মহামালিকের সঙ্গে, যে আদালতে বিচার হয়। এই বিচার যে কোনো জায়গায় বিচার কার্যক্রমে কিন্তু আহ, দুইজনের বিচার হয়। একজন বাদী থাকে, আসামি আর বাদী, এই দুইজন থাকে। এই দুইজনের মধ্যেই এই মীমাংসা করতে হলে কিন্তু একটা তৃতীয় একজন ব্যক্তি লাগে, অর্থাৎ তিনজন লাগবে। তা ঠিক তদ্রূপ আমি আপনি যে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন, হয় জান্নাতে দেবে না হয় জাহান্নামে দেবে। তাহলে বাদী কি হবে? বাদী থাকবে কিন্তু ইবলিশের কথা থাকবে যে অমুক ব্যক্তি যে যে কাজ করে মুক্তি পাবে, রহমান সাহেব যে কাজ করে মুক্তি পাবে, ওই কাজ আমার যদি করা থাকে তাহলে আমাকে মুক্তি দেওয়া লাগবে, এরকম কথা থাকবে ইবলিশের। আপনি সে খেয়াল করবেন, নাহলের 111 নম্বর আয়াত দিয়ে ইবলিশ কিন্তু মহামালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলবেন, যুক্তি উত্থাপন করবেন যে রহমান সাহেব ও সেজদা করেছে আল্লাহকে, তাই সে মুক্তি পাবে। রহমান সাহেব সেজদা করেছে, এর আয়াত উত্থাপন করবেন সূরা রাদের 15 নম্বর আয়াত দিয়ে। এবং ইবলিশও একই আয়াত দিয়ে আল্লাহর কাছে মুক্তি কামনা করবে, যে রহমান সাহেব রাদের 15 নম্বর আয়াত দিয়ে দেখাচ্ছে সে মুক্তিপ্রাপ্ত, সেজদা করেছে বিদায় সে মুক্তি পাবে, এরকম সে দেখাতে চাচ্ছে। তাহলে ওই আয়াতে আমিও দেখাবো মহামালিক যে আমি তো সেজদা করেছি তোমাকে, কারণ সূরা রাদের 15 নম্বর আয়াতে বলা আছে যে আকাশে এবং জমিনে এমন কেউ নেই যে আল্লাহকে সেজদা করে না, ইচ্ছায় অনিচ্ছায়। তাহলে আকাশ এবং জমিনের মধ্যে রহমান বলতে চাচ্ছে যে রহমান আল্লাহকে সেজদা করেছে। মহামালিক, আমি তো আল্লাহকে তোমাকে সেজদা করেছি, কারণ আকাশ জমিনের ভিতরে সকলেই যদি করে থাকে তোমাকে সেজদা, এই আয়াত দিয়ে আমি তো তোমাকে সেজদা করেছি। তাহলে ওখানে কিন্তু রহমানের সঙ্গে ইবলিশ সমান সমান হয়ে গেল, সমপরিমাণ হয়ে গেল। এখন আসেন এই ব্যাপারে মহামালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর সূরা হজের 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মানুষের মধ্যে অনেকেই আল্লাহকে প্রভু বলে এবং অনেকেই সেজদাও করে। তাহলে এই অনেকেই সেজদা করে, এখানে এই কথা বললো। আবার সূরা রাদের 15 নম্বর আয়াতে বলতেছে সকলেই আল্লাহকে সেজদা করে। তাহলে কথাটা কিন্তু একটু দুই রকম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আয়াতের সঙ্গে আর এক আয়াতে কিন্তু সংঘর্ষ লাগে না। তাহলে আমার আপনার যদি বোঝাবুঝির গড়মিল থাকে তাহলে অবশ্যই সংঘর্ষ লেগে যাবে। তাহলে দেখেন, মানুষের মধ্যে অনেকেই আল্লাহকে সেজদা করে, আল্লাহকে প্রভু বলে। তাহলে আবার বললো যে সকলেই করে ওই আয়াতে, তাহলে এখানে মীমাংসা কীভাবে আসবে? তাহলে আমি ফিনিশিংয়ে এই কথাটা বলতে চাচ্ছি। তাহলে এখন আসেন, আমি ওইটার মীমাংসায় পরে দেব, আলোচনার শেষে আসিয়া যাবেন অটো। সেটা হলো যে আমরা এখন খেয়াল করি যে সূরা কাহাফের 50 নম্বর আয়াত স্মরণ করো। যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল আদমের প্রতি সেজদা করো, তখন তারা সকলেই সেজদা করিল ইবলিশ ব্যতীত। এখানে ইবলিশ ব্যতীত সকলেই সেজদা করিল। ইবলিশ জিনদের একজন, তার নাম ইবলিশ, সে তার পদবি এসে গেল কাফের।
তার প্রতিপালকের আদেশ সে অমান্য করলো। তবে কি তোমরা আমার পরিবর্তে এটা মহামালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ বলতেছেন এভাবে যে তবে কি তোমরা বলতে সকলকে বোঝানো হয়েছে, আমার পরিবর্তে উহাকে মানে ইবলিশকে এবং উহার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করতেছ। উহারা তো তোমাদের শত্রু। তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের মূল কথা হলো যে এই ইবলিশ কিন্তু আল্লাহকে আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে কিন্তু সে কাফির হয়ে গেল, আল্লাহর আদেশ সে অমান্য করলো। এখন যারা এই আদম কেবলা করে আল্লাহকে সেজদা করবে না, তারা আমরা বুঝতে পারতেছি তারা তার অনুসারী। তাহলে এই অনুসারীদেরকেও কিন্তু প্রতিনিধি বানানো যাচ্ছে না, ইবলিশকেও প্রতিনিধি বানানো যাচ্ছে না। যদি কেউ বানায় তাহলে সে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এই ফিনিশিং এর কথা বলা আছে। এবং সে এবং তারা সকলেই তোমাদের শত্রু। তাহলে ইবলিশ মূলত আটকা খেয়ে যাচ্ছে এখানে। সে আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা না করার কারণে, তাহলে এখানে কিন্তু সে ঘের খেয়ে গেল। তাহলে বিষয়টা হচ্ছে যে এই কথাই বলতে চাচ্ছে যে অনেকেই সেজদা করে, অর্থাৎ কিন্তু এই 50 নম্বর আয়াত দিয়ে যখনই আপনি খেয়াল করবেন তখনই অনেকের ভিতরে এই যেটা ইবলিশ করেনি সেই মোতাবেক যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই বুঝাতে চেয়েছে যে মানুষের মধ্যে অনেকেই আছে এই সেজদাটা করে। এইভাবে এর মীমাংসা আসবে, আর কোনোভাবেই আসতে চাবে না। আপনি খেয়াল করবেন, কারণ এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের কখনোই সংঘর্ষ নাই। আপনি যদি একটা আয়াতের মীমাংসা যদি এইভাবে করেন তাহলে কিন্তু এই সংঘর্ষ লেগে যাবে, আর সংঘর্ষ লেগে গেলেই কিন্তু আপনার ওই আয়াতটা ব্যর্থ হয়ে গেল, আর ব্যর্থ হয়ে যাওয়ার কারণে আপনার জন্য নির্ধারিত স্থান জাহান্নাম হয়ে যাবে। কারণ সূরা হজের 22 নম্বর সূরা হজের 51 নম্বর আয়াতের ভিতরে বলা আছে। তাহলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি যাই বলি, যা হুকুম করি, যেভাবে চলতে বলি তোমরা সেভাবে চলো। এর আয়াতের মীমাংসা এইভাবে আসছে সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে, যে তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে বিষয়ের উপরে, সেই বিষয়ে তার কোনো কিন্তু মতামত আর চলে না, খাটে না। কারণ সেই বিষয়ে মতামত চলবে যার কাছে আপনি আত্মসমর্পণ হয়েছেন, সেই তাহার। এজন্য তোমরা ইবলিশের কায়দায় কিন্তু যদি সেজদা দিয়ে ফেলো, ইবলিশ কিন্তু আল্লাহকে সেজদা করে। সূরা মাউন তার প্রমাণ করে, সূরা রাত তার প্রমাণ করে, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, এটাও প্রমাণ আছে। তা যাই হোক, তাহলে ইবলিশ আল্লাহকে সেজদা দিয়েছে কিন্তু সে মুক্তি পাচ্ছে না। কিন্তু ইবলিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে সেজদাটা দিতে বলেছে সেইভাবে যদি সে দিত তাহলে সে অটো মুক্তি পেয়ে যেত। তা আমরা দেখতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দিচ্ছি, যেহেতু রাতের 15 নম্বর আয়াত অনুযায়ী সকলেই সেজদা দিচ্ছি। তা আমরা যদি ইবলিশের অনুসরণ করে আল্লাহকে সেজদা দিই, বা ইবলিশকে আমি অনুসরণ করলাম না, তা আমার খেয়াল করতে হবে আমি ইবলিশের অনুসরণ করলাম না, ইবলিশের ওভারটেক করে আমি আগে উঠে গেলাম, এটা হতে পারে। কিন্তু আমার খেয়াল করতে হবে পিছন থেকে ইবলিশ আমার যদি অনুসরণ করে তাহলেও কিন্তু একরকমই হয়ে যাচ্ছে, সমান সমান লেভেলটা সমান হয়ে যাচ্ছে। এর এর রেফারেন্স দিতে গেলে সূরা আরাফের 11 নম্বর আয়াতে খেয়াল করি, ওখানে বলা আছে আদমের নিমিত্তে সেজদা করো, তোমরা তা করনি। মানে আদমের নিমিত্তে যখনই ইবলিশকে সেজদা করার কথা বলা হলো, আপনি দেখবেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে হুকুম করে, ওই হুকুমটা কিন্তু কারোর জন্য ভাগ করে দেওয়া হয় না, যত মানুষের সবার জন্য একই হুকুম থাকে। তা বিষয়টা হচ্ছে যে অর্জুদিল আদমের প্রতি সেজদা করো, এই হুকুমটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এর যত কথা থাকে কিন্তু এই কথাগুলো কিন্তু চলমান, পরিপূরক, এই কথাটা পরিপূরক এবং চলমান থাকবে। তা বিষয়টা হচ্ছে যে এটা যেহেতু আল্লাহর হুকুম ছিল, তাহলে এই হুকুমটা চলমান। তাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলো যে তোমরা আদমের নিমিত্তে সেজদা করো, তখন কিন্তু যারা ওই সেজদাটা করলো না, যারা করে না, যারা দিতে সক্ষম হচ্ছে না, সকলেই ইবলিশের অনুসারী, এতে কোনো সন্দেহ নেই। আর এই সকলেই সেজদাকারী। সূরা রাদের 15 নম্বর আয়াত 13 নম্বর সূরা, অর্থাৎ এরা কিন্তু ইবলিশের অনুসারী
বা ইবলিস তাদের অনুসরণ করার কারণে, একই লেভেলে যাওয়ার কারণে এরা কেউ মুক্তি পাচ্ছে না বা পাবে না। এটা পুরাণ মাফিক আলোচনা। আমি আমার কথা এখানে শেষ করছি। তবে আমাদের যদি কেউ উদাহরণস্বরূপ কিছু কথা শুনতে চায়, তাদের জন্য এই কথা থাকবে। যেমন যদি কেউ উত্থাপন করতে চায় যে মানুষকে কেবলা করে আল্লাহকে সেজদা দেওয়া যাবে না, এই ব্যাপারে কোনো আয়াত আসছে নাকি? তা ব্যাপারটা হচ্ছে যে ইউসুফ আলাহিসাল্লাম, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটা খেয়াল করেন। ইউসুফ আলাহিসাল্লামকে কেবলা করে কিন্তু আল্লাহকে সেজদা দিল তার পিতা মাতা 11 ভাই। অর্থাৎ তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ইউসুফ আলাহিসাল্লাম কিন্তু নবী ছিল, যেহেতু তার প্রতি ওহী নাজিল হয়েছে, আর ওহীগুলো সে প্রচারও করেছে। প্রচার যখন করেছে তখন কিন্তু আরবিতে মেসেঞ্জার, এই ইংরেজিতে মেসেঞ্জার বলে, আরবিতে বলে রাসূল। তাহলে ইউসুফ আলাহিসাল্লাম কিন্তু রাসূল ছিল। তা 17 নম্বর সূরা বনি ইসরায়েলের যখন আপনি 77 নম্বর আয়াতে যাবেন, তখন দেখবেন যে ওখানে কি বলা আছে। ওখানে বলা আছে, আমার রাসূলগণের মধ্যে, আমার যত রাসূল আছে রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রে যে নিয়ম ছিল, নিয়ম মানে সুন্নাত, এই তাদের ক্ষেত্রে যে সুন্নাত ছিল, নিয়ম ছিল, তোমার ক্ষেত্রে একই নিয়ম। এই নিয়মের কোনো পরিবর্তন তুমি পাবে না। এটা দয়াল নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের নবী ছিল, আদম আলাইহিস সালামের কিন্তু নবী ছিল। আর যত নবীকে ওহী দেওয়া হয়েছে, ওহী দেওয়ার কারণে তারা নবী, আর ওই ওহীগুলো যখনই প্রচার করেছে তারা রাসূল। তাহলে ওই যত রাসূল ছিল, আদম আলাইহিস সালাম রাসূল ছিল, ইউসুফ আলাইহিস সালাম রাসূল ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছিল, এভাবে যত রাসূল আছে, আসবে দুনিয়ায় বা আসছে, এই সকল রাসূলদের ক্ষেত্রে একই নিয়ম। অর্থাৎ এই কেবলা করে সেজদা দেওয়া কোনো জায়গায় নিষেধ নেই। তবে সেজদার একমাত্র সেজদা পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনই। এই ব্যাপারে আমার গত সে আলোচনা করা হয়েছিল। আমি আমার কথা এখানে শেষ করছি। আমাদের মূল কথা হলো যে ইবলিস এবং ইবলিসের যারা অনুসারী হয়ে গেছে তারা সেজদা দেয়, কিন্তু তারা সেজদা দেয় নিরাকারে। অর্থাৎ তারা অনুমানে সেজদা দেয়। সূরা ইউনূসের আপনি দেখবেন 10 নম্বর সূরা ইউনূসের 47 নম্বর আয়াত, ওখানে বলা আছে যে, এই দেখেন আয়াতটা, যে প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল। যখন উহাদের, ইউনূসের 36 নম্বর আয়াত, উহাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে। উহাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে, সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি অনুমান করে আল্লাহকে সেজদা করি, তখন কিন্তু কল্পনার জগতে আমার কোনো না কোনো কিছু আকার ছবি বা কোনো দৃশ্য আমার অটো এসে যাবে। কারোর এসে যেতে পারে কাবা ঘর, কারোর এসে যেতে পারে যে দুখানা পা, কুদরতি পা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই পায়ে আমি সেজদা দিচ্ছি। এরকম কিছু না কিছু যখনই আসবে, তখন কিন্তু আল্লাহ পাক কিন্তু আমি যেরকম ধারণা করতেছি, অনুমান করতেছি, এরকম না। তাহলে এটা হলো মিথ্যা। অনুমান করলাম মানে মিথ্যা হয়ে গেল। আর যখনই মিথ্যা হয়ে যাবে, এই সেজদাটা আমার কোনো কাজে আসবে না, শিরক হয়ে গেল। এই অনুমান সেজদা করার কারণে ইবলিস এবং ইবলিসের অনুসারী যারা আছে সকলেই কিন্তু ঘের খেয়ে গেল। এরা কেউ মুক্তি পাবে না। আমি আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু।